সহৃদয়, বিদ্বান, সত্যিকারের পণ্ডিত এবং নিরভিমান একটি ব্যক্তিত্ব। সেই শিবময়ানন্দজিকে আমি আমার মুহুর্মুহু শ্রদ্ধা জানাই, প্রণতি জানাই। আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের আসানসোল কেন্দ্রটির যিনি সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি। ওকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো যে উনি আমাকে স্মরণ করেছেন আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানের জন্য। এখানে রয়েছেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ শ্রীযুক্ত তাপস ব্যানার্জি, যিনি এখানে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এখানে রয়েছেন সিদ্ধার্থ ব্যানার্জি এবং তাপস বাবু এবং সিদ্ধার্থ বাবু দুজনকে অবশ্যই সাধুবাদ জানাবো রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, যে আপনারা স্মরণ করেছেন শিবময়ানন্দজিকে। আপনারা আপনাদের সাধ্যমতো শিবময়ানন্দজির স্মৃতি তর্পণের একটি ব্যবস্থা করেছেন। এইখানকার পরিচালন সমিতির যিনি সভাপতি তিনি এখানে রয়েছেন এই জেলা ন্যায়াধীশ। এখানে রয়েছেন আমাদের পুরুলিয়াতে যে বিখ্যাত শিক্ষা কেন্দ্রটি আছে রামকৃষ্ণ মিশনের পুরুলিয়া বিদ্যাপীঠ, সেই প্রতিষ্ঠানের যিনি সম্পাদক শিবপ্রদানন্দজি, এবং এখানে উপস্থিত রয়েছেন এই আশ্রমের এবং অন্যান্য আশ্রম থেকে আগত আমার অত্যন্ত স্নেহের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ভাইয়েরা। রয়েছে এখানে আমাদের এই বিদ্যালয়ের বিদ্যার্থীবৃন্দ, এবং সর্বোপরি আমি তাদের অভিনন্দন জানাতে চাই, তাদের স্মরণ করতে চাই, তাদের নাম উল্লেখ করতে চাই, যারা এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তবৃন্দ। আমি সবাইকে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার কল্যাণ হোক, সবাই আনন্দে থাকুক, সবাইকে অভিনন্দন। আমি ঠিক 1 বছর আগে, যদি আমার স্মৃতি বিভ্রম না হয়ে থাকে, তাহলে বলতে চাই যে 1 বছর আগে আমি এখানে এসেছিলাম, ঠিক 1 বছর আগে। তারপরে এখানে আসতে পেরে এই আশ্রমের যে ক্রম উন্নয়ন সেটি দেখে অত্যন্ত ভালো লাগছে, এবং সঙ্গে সঙ্গে আমি আসানসোলবাসীকে অভিনন্দন জানাতে চাই এই উন্নয়নের জন্য। আজকে আমাদের বিষয় যেটি শুনলেন আপনারা, দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণ। বিষয়টি খুব কঠিন, আর তাছাড়া একটু আশ্চর্যজনক বটে। খানিকটা যেন বিষয়ের উদ্রেক করে যে পাথর বাটি যদি বলি তাহলে যেমন শোনায়, দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি সম্পর্কে আলাদা আলোচনা তেমনটি লাগে। শ্রীরামকৃষ্ণ ইজ ইনফেকশাস। কেউ বলেছিলেন যে the most dangerous the religion of Sri Ramakrishna because it is infectious, সংক্রামক, ছোঁয়াচে রোগ। শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে আপনি যদি আসেন, তাহলে শ্রীরামকৃষ্ণের হাত থেকে রেহাই নেই।
গোখরো সাপের বিষ চট করে যায় না। আমাদের সমস্ত জীবন শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক। আমি শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করি অথবা আমি শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করি না, কিন্তু আমি যদি শ্রীরামকৃষ্ণের যে ভাব, সমন্বয়ের ভাব, ঔদার্যের ভাব, মৈত্রীর ভাব, ভালোবাসার ভাব, পারস্পরিক প্রেমের ভাব, এই ভাবগুলো যদি আমার ভেতরে থাকে, আমি নাইবা গেলাম মন্দিরে, শ্রীরামকৃষ্ণ মন্দিরে, কিন্তু আমি শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ আমার। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির নাম আপনারা শুনেছেন। বিংশ শতাব্দীর তৃতীয় দশকে তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইতিহাসবিদ ছিলেন। টয়েনবি সাহেবের ছেলে এখন বেঁচে আছেন, ওর নাম হচ্ছে ফিলিপস টয়েনবি। ফিলিপস একটা অদ্ভুত কথা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে দেখো, মানুষ তো অনেক কিছু করতে পারে, করছে। তারা পাহাড় শৃঙ্গে, এমনকি চন্দ্রে অভিযান করছে, মেরুতে মেরুতে অভিযান করছে, কিন্তু মানুষ একটা জিনিসকে খুব ভয় পায়। প্রত্যেকটি মানুষ ভয় পায়। পৃথিবীর যে সবচাইতে সম্পদশালী ব্যক্তিটি, তিনিও যেমন ভয় পান। পৃথিবীর যে দরিদ্রতম ব্যক্তিটি, তিনিও অনুরূপ ভাবে ভয় পান। সেটি কি? সেটি হচ্ছে নিজেকে ভয় পায়। মানুষ সব করতে পারে, মহাকাশে যেতে পারে, চন্দ্রযান নিয়ে চন্দ্রে পৌঁছতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে না। আমি কে, আমি কেমন, সেখানে মানুষ অত্যন্ত দুর্বল। যখন তাকে বলা হয় যে তুমি আয়নার সামনে গিয়ে তোমাকে দেখো এবং বলো তুমি কে, তুমি কেমন, অত্যন্ত দুর্বল। সব দৌড়ে, চোঁচো করে দৌড়ে পালিয়ে চলে যায়। আর ফিলিপসের কথাটি অনুরণন করলেন, প্রতিধ্বনি করলেন আজকের যুগের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মনস্তত্ত্ববিদ এরিক ফ্রোম। এরিক ফ্রোমের একটা বিখ্যাত বই আছে, বইটির নাম হচ্ছে এস্কেপ ফ্রম ফ্রিডম। এস্কেপ ফ্রম ফ্রিডম। আমি মুক্ত হতে পারি, আমি স্বতন্ত্রতা অর্জন করতে পারি, আমি স্বাধীন হতে পারি, কিন্তু স্বাধীনতা যখন আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমি চোঁচো করে দৌড়ে পালিয়ে যাই তার থেকে। এটি হচ্ছে মানুষের সবচাইতে বড় সমস্যা। আপনারা সবাই জানেন বিখ্যাত সমাজতাত্ত্বিক পৃথিবীর সরোকিন। কি সরোকিনের নাম বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র, সমাজতত্ত্বের ছাত্র, তারা সবাই জানেন। সরোকিন সাহেব বলছেন যে আজকের পাশ্চাত্যে সবচেয়ে বড় সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি দুটি। একটি হচ্ছে পারপাসলেসনেস। আমি চাই, কিন্তু যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। এই যে ওভার চয়েস, আমি ঠিক জানি না আমি কি চাই এবং আমাকে কি চাইতে হবে, সেটি একটি বড় সমস্যা। আরেকটি সমস্যা সমস্ত পৃথিবীর
সম্পর্কে তিনি বলেননি, তিনি বলেছেন আমেরিকার সম্পর্কে, যে 18 বছর থেকে 35 বছরের আমেরিকার যে যুবক যুবতীদের মধ্যে দেখা যায় দুটি ঝোঁক, two trends can be perceived among the American young people from the age of 18 to 35. তার মধ্যে কি দেখা যায়? একটি দেখা যায় প্রাচ্যের যে ধর্ম, প্রাচ্যের যে দর্শন, প্রাচ্যের যে সংস্কৃতি এবং ঐতিহ্য, তার প্রতি ঝোঁক। আরেকটি কি দেখা যায়? very increasing trend to know Ramakrishna Vivekananda. এই দুটি আমেরিকান ইয়াং ছেলে মেয়েদের মধ্যে আজকাল দেখা যাচ্ছে। তো আমরা যদি আমাদের সমাজে ফিরে আসি, তা আমাদের সমাজে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে আছি। সেই শ্রীরামকৃষ্ণকে আমি, আপনি, আমার, আপনার সবার ভেতরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। আমরা সমুদ্রের কাছে থেকেও পানীয় জলের জন্য নলকূপ খনন করছি, ঠিক তেমনি আমার ভেতরে শ্রীরামকৃষ্ণ, তুমি বুদ্ধ, তুমি চৈতন্য, তুমি বিবেকানন্দ, কিন্তু তুমি জানো না। তো সেই জন্যই বলছি যে দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণ অনেকটা যেন পাথর বাটির মতো। শ্রীরামকৃষ্ণ আছেন, থাকবেন, ছিলেন। যখন একটি শিশুর জন্ম হয় পৃথিবীর যে কোনো জায়গায়, সেই শিশুটি হাসে না, এমনকি ফ্রান্সেও নয়, কাঁদে। কেন কাঁদে? স্বামী বিবেকানন্দ একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, তার খুব বৈজ্ঞানিক ব্যাখ্যা। স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, মানুষ স্বরূপত ঈশ্বর। মানুষ, তুমি মানুষ নও, তুমি দেবতা। তুমি চলেছ সেই পরিব্রজ্জায়, যে পরিব্রজ্জার অন্তে গিয়ে তুমি ঈশ্বর হয়ে যাচ্ছ। ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি, ব্রহ্মবিদ আপনতি পরম। এটি তো মানুষের সত্তা, আপনার আমার সব। যিনি দোকানি, যিনি বৈজ্ঞানিক, যিনি শিক্ষক, যিনি চিকিৎসক, যিনি আইনজীবী, যিনি সন্ন্যাসী, যিনি গৃহী, সবারই আমরা একই রাস্তায় চলেছি। স্বামীজি ভারী সুন্দর বলছেন যে দেখো, যখন একটা বাচ্চা ভ্রূণ আকারে থাকে বা তার থেকে আরেকটু বর্ধিত আকারে থাকে, তখন মাতৃগর্ভে হাত দুটো জোর করে থাকে, যেমন আমরা ঈশ্বরের কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে, দেবতার কাছে হাত জোর করে থাকি। তারপর ও যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে কাঁদতে শুরু করে। কেন? ভূমিষ্ঠ হওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে হচ্ছে জাতিস্বর, পূর্বজন্মের সবকিছু মনে আছে। মনে আছে বলেই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হাত দুটো জড়ো করে, ফিটাস গর্ভে যখন থাকছে মাতৃগর্ভে। তারপরে যখন ভূমিষ্ঠ হচ্ছে, তখনও সে জাতিস্বর, পূর্বজন্মের কথা মনে আছে। তাই এখানে ভূমিষ্ঠ হয়ে দেখছে, আহা, এই সেই জায়গা যেখান থেকে আমি বহু লাথিগুত খেয়ে এসেছি, আবার সেখানে এসে পড়েছি। This is the same damn ground where from I got lot of kicks in the world. তাই শিশুটি কাঁদতে শুরু করে, যোগমায়া এসে ভুলিয়ে দেয় সব। যেমন শিশু কাঁদলে, ছেলে বা মেয়ে বাচ্চা কাঁদলে মা ললিপপ দিয়ে ভুলিয়ে দেয়, ঠিক তেমনি ভুলিয়ে দেয়। তখন শিশুটি ভাবে
যে God is in heaven and everything is right to the world. সেই জন্য আবার খুশি হয়ে যায়, হাসি খেলে। তো স্বাভাবিকভাবে এটি কেউ ব্যতিক্রম নয়। আমরা সবাই মাতৃগর্ভে ছিলাম, আমরা সবাই ভূমিষ্ঠ হয়ে কেঁদেছি। কিন্তু জেনে রাখুন, মানুষ মানুষ নয়, মানুষ পিতা, মানুষ ব্রহ্ম। স্বামীজি একটা অদ্ভুত মন্তব্য করেছেন। স্বামীজি একটা অদ্ভুত মন্তব্য কি করেছেন? স্বামীজি বলছেন, everybody either consciously or unconsciously is marching towards the feet of God. Somebody will come sooner and somebody will come after getting a few more kicks from the Lord. উট সারাদিন ঘাস খায়, খুব রক্ত বলে, তো যখন স্টেবলে যায় আস্থা বলে, তখন বলে কালকে থেকে আমি আর ঘাস খাবো। কিন্তু রাত্রিবেলায় ওটা শুকিয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, আবার পরের দিন সকালবেলা ঘাস ঠিক আছে। এই জন্য আফটার গেটিং এ ফিউ মোর কিকস ফ্রম দ্য লর্ড, কিন্তু আমরা একই জায়গায় চলেছি, একই রাস্তায় চলেছি, একই গন্তব্যস্থানে। ওই যে বলেছিল না, তোমার সম্পদ দিয়ে কে করছাম, আমি কি করব? কস্মিন্ন ভগবো বজ্ঞাতে সর্ববিদং বিজ্ঞানং ভবতি। যাকে পেলে সব পাওয়া যায়, যাকে জানলে সব জানা যায়, তাকে আমি চাই। তা আমরা চাই আর না চাই, মা আছেন, আমাদের একজন মা আছেন। মা বলছেন, দেখো তোমার যখন অন্ধকার, কেউ তোমাকে সাহায্যের হাত প্রসারিত করে দিচ্ছে না, তখন জেনে রেখো তোমার একজন মা আছেন। সেই মা পাতানো মা নয়, সেই মা সৎমা নয়, সে মা সত্যিকারের মা। আমাদের একজন মা আছে। আমরা চলেছি, আমাদের জানবার কি প্রয়োজন? আম গাছে, আম বাগানে এসছি, আম খেয়ে চলে যাব, আটিটি ফেলে দিয়ে, আটিটি পকেটে নিয়ে যাব না। আম গাছে কটা পাতা আছে সেটা জানবার প্রয়োজন আমাদের নেই। তো স্বাভাবিকভাবে আমরা ঊর্ধ্বে তাকাই, অধোতে তাকাই, উত্তরে তাকাই, পূর্বে তাকাই, সব জায়গায় সেই একই ভাব। সেই ভাবটি হচ্ছে যে সব জায়গায় তিনি রয়েছেন, তিনি সবকিছু আবৃত করে রয়েছেন। তাকে আপনি মা বলুন, তাকে আপনি পিতা বলুন, তাকে আপনি ব্রহ্ম বলুন, তাকে আপনি গড বলুন, তাকে আপনি অন্য কিছু বলুন, একই সত্তা, বিবিধ প্রকাশ। এখন স্বাভাবিকভাবে আমাদের সমস্ত জীবনের মধ্যে একটি সত্তাই রয়েছে, যে সত্তাটিকে আপনি যদি চান শ্রীরামকৃষ্ণ বলতে পারেন, যদি না চান তাহলে অন্য নামেও ডাকতে পারেন। সেজন্যই শ্রীরামকৃষ্ণ ইনফেকশাস। Some religion is aggressive, some religion is proselytizing, but the most dangerous is the religion of Sri Ramakrishna because it is infectious. তিনি রয়েছেন, আমি স্বীকার করি আর স্বীকার না করি, তিনি আমার সঙ্গে রয়েছেন, প্রতি ক্ষণে রয়েছেন, প্রতি মুহূর্তে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কোন সত্তা নেই। তাই দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণ,
এটা শ্রীরামকৃষ্ণের আমাদের জীবনে যে অস্তিত্ব, সেই প্রেক্ষাপটে একটি স্থূল প্রকাশ। আমরা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, এই যে ভাব রামকৃষ্ণ বিবেকানন্দ, এ সম্পর্কে কিছু বলতে অবশ্যই দ্বিধাবোধ করি, কুঞ্চিত হয়ে যায়। আমরা ভালোবাসি ঠাকুরকে, আমরা স্বামীজিকে, মাকে ভালোবাসি। যাকে আমরা ভালোবাসি তার কথা বলবো কি করে? বলা খুব কঠিন, প্রকাশ করা যায় না। তো স্বাভাবিকভাবে আমাদেরও যখন কেউ বলে যে রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে কিছু বলতে, আমরা কুঞ্চিত হই, দ্বিধান্বিত হই, অস্পষ্ট হই। তথাপি শব্দব্রহ্মের প্রয়োগ করতে হবে, প্রকাশ হবে, প্রকাশের ভেতরে ব্যঞ্জনা থাকবে এবং সেই প্রকাশটি প্রত্যেক মানুষের কাছে প্রাণের ছোঁয়া দিয়ে যাবে, প্রাণের আলো সম্ভব নিয়ে আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে যদি কেউ বলে যে রামকৃষ্ণ বিবেকানন্দকে আপনি কিভাবে বর্ণনা করবেন, আমি খানিকটা সাহিত্যিকভাবে, কাব্যিকভাবে বলতে চাই যে আমি যখনই রামকৃষ্ণ বিবেকানন্দের দিকে তাকিয়েছি, গভীরভাবে অনুদ্ধার করবার চেষ্টা করেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে, আমার মনে হয়েছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ একটি আশ্রয়, একটি প্রত্যয়, রামকৃষ্ণ বিবেকানন্দ একটি প্রতিশ্রুতি, রামকৃষ্ণ বিবেকানন্দ একটি আশ্বাস, একটি প্রজ্ঞা, একটি কিরণ, রামকৃষ্ণ বিবেকানন্দ একটি জ্ঞান, একটি বিজ্ঞান এবং একটি সমন্বয়। এই হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের মোটামুটি স্বরূপ। তার পূর্ণ স্বরূপ বর্ণনা করবার মতো ধৃষ্টতা অথবা ক্ষমতা নেই। এবং আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে এই কথাগুলোর খুব প্রয়োজন আছে। আজকে একবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যে গুণগত উপাদান, সেগুলোই এক বলিষ্ঠ আন্দোলনের রূপ নিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের কোভিড হলো। তো কোভিডের ঠিক পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম অযুক্ত সম্ভাবনা আর অজস্র সংকটের মধ্যেও এক দান্দিক লগ্নের তরুণকালে আমরা উপস্থিত হয়েছি। সেই দান্দিক লগ্নটি কি? ডায়ালিটিক্যাল মুভমেন্ট। সেটি কি? মুভমেন্ট। সেটি কি? সেটি হচ্ছে যে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ কোভিড মহামারীর ঠিক পরে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে একটা যুগান্তকারী, আলোড়নকারী বই বেরিয়েছে। হয়তো কেউ কেউ বা সেই বইটির নাম শুনেছেন বা দেখে থাকবেন। বইটির লেখক তিনজন সমাজতাত্ত্বিক। কে কে সেই সমাজতাত্ত্বিক? অগাস্টো লোপেজ ক্লারিওস, আর্থার এল দাল এবং মাজা গ্রফ। এই তিনজন সমাজতাত্ত্বিক মিলে একটি বই লিখলেন, যুগান্তকারী। বইটির নাম কি? বইটির নাম হচ্ছে গ্লোবাল গভর্নেন্স and the emergence of global institutions for the 21st century. গ্লোবাল গভর্নেন্স, সমস্ত জগতের শাসন, এবং তার
তার জন্য যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রয়োজন, সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জন্ম নেবে 21 শতাব্দীতে। এবং এই প্রথম অধ্যায়টির নাম হচ্ছে The Challenges of the 21st Century। 21st Century বা একবিংশ শতাব্দীর কথা আমরা এই জন্যই বলছি যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের দিনে, আজকের প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ। তো সেখানে এই যে তিনজন গবেষক ওরা একটা অদ্ভুত মন্তব্য করছেন। মন্তব্যটা কি? The current age is one of expectations and hope, as well as deepening contradictions, uncertainties, and emerging risks. Our present epoch seems to be increasingly characterized by fear of the future, with growing insecurity, social fragmentation, and polarization, and a lack of hope, even among the young who often face a more uncertain future than that of their parents. তাদের যে পূর্ব প্রজন্ম, তার চেয়েও একটা অত্যন্ত অনির্দিষ্ট, অনিশ্চিত ভবিষ্যৎ যেন আজকের দিনের যুবক যুবতীর সামনে রয়েছে, এবং সেটাই হচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিংশ শতাব্দীর প্রথমার্ধের 3 দশক পেরোনোর আগে এক বিশ্ববিখ্যাত সাহিত্যিক, যাকে আপনারা জানেন না, নাও আপনারা শুনেছেন, এবং দার্শনিক এই নতুন পৃথিবীর আবির্ভাবকে বুঝতে পেরেছিলেন। গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড ইমার্জেন্স অফ গ্লোবাল ইনস্টিটিউশনস ফর দ্য 21st century, ওই বইটিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যে আশঙ্কাগুলো প্রকাশ করা হয়েছে তার উত্তর রোমারোলা, তিনি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবনীকার আগেই দিয়ে রেখেছেন। রোমারোলা কি বলেছিলেন? রোমারোলা বলেছিলেন সে অনাগত কিন্তু অনিবার্য আবির্ভাবের অমোঘ উপলব্ধির মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন এমন একজনকে, ভাগবতী মানুষকে, যিনি তার বিচারে ছিলেন সমাসন্ন বিপন্ন বিশ্বের সেভিয়র। তিনি বলেছিলেন প্রাচ্য চপেটাঘাত করছে, নকিং উইথ দি থাম, তোমরা জাগো, শোনো সেই প্রাচ্যের কথা কি বলতে চায়। সনাতন ভারতবর্ষের সহস্র সহস্র বছরের আধ্যাত্মিকতার যাবতীয় ঐতিহ্যের মণি মঞ্জুষা কে সেই জীবনের প্রতিটি মুহূর্ত থেকে পাবন জ্যোতিতে বিচ্ছুরিত হতে থেকে বিমুগ্ধ হয়েছিলেন রোমারোলা। গভীর আত্মপ্রত্যয় নিয়ে মহামানবের জীবনী লেখেন তিনি, লাইফ অফ শ্রী রামকৃষ্ণ। সেই বইয়ের শুরুতে তার পাশ্চাত্য পাঠকদের উদ্দেশ্যে যে কটি কথা তিনি লিখেছিলেন, একবিংশ শতকের ক্রান্তি লগ্নে, বিংশ শতকের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে সে কথা আরো বেশি প্রাসঙ্গিক এবং সর্বজনীন প্রয়োজন। একবিংশ শতাব্দীর তরুণ দ্বারে এবং বিংশ শতাব্দীর প্রান্তিক ভূমিতে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে রোমারোলার কথা। তিনি কি লিখেছিলেন? অবশ্যই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখেছিলেন। The man whose image I evoke was a consummation of 2000 years of spiritual life of 300 million people. Although he has been dead 40 years, his soul, মানে রোমারোলা যখন বই
বইটা লিখছে তো 40 বছর হয়েছে শ্রীরামকৃষ্ণের মর্তলীলা অবসানের। His soul animates modern India. তার আত্মা আধুনিক ভারতের আত্মা। He was a little village Brahmin of Bengal, whose outer life was set in a limited frame without striking incident, and outside the political and social activities of his time. But his inner life embraced the whole multiplicity of men and gods. শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় অবদান কি? অন্যান্য অবতার ভগবান হয়ে জন্মালেন, সাধারণ সাধনা করে মানুষের সঙ্গে মিশে গেলেন। রামচন্দ্র বলুন, কৃষ্ণ বলুন, এমনকি চৈতন্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষ হয়ে জন্মালেন, সাধনা করে ভগবান হলেন, ঈশ্বর হলেন। এটি পার্থক্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে অন্যান্য অবতারের। এই যে শ্রীরামকৃষ্ণ, এ সম্পর্কে ইউরোপকে সম্বোধন করে বললেন রোমানোলা, আমার ইউরোপীয় বন্ধুরা, আমি আপনাদিগকে প্রাচীরের অন্তরালে আসন্ন এশিয়ার আঘাতের শব্দ শুনাইয়াছি। যান, আপনারা তাহার সহিত মিলিত হন। রোমানোলা বললেন, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে পরমহংসের পরম প্রেম এবং বিবেকানন্দের বলিষ্ঠ বাহুতে মানব জাতির মধ্যে বিদ্যমান সকল দেবতার সত্যের সকল দিকের মানব স্বপ্নের সমগ্র রূপের যে উদ্ঘাটন হইয়াছিল, তাহা অপেক্ষা নূতনতর, সজীবতর, বলিষ্ঠতর আর কিছু আমি সকল কালের ধর্মীয় ভাবের মধ্যে দেখি নাই। সকল কালের ধর্মীয় ভাবের মধ্যে রোমানোলা দেখেন। লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ, নির্ধন হয়েও যিনি ধনী, গৃহী হয়েও যিনি সন্ন্যাসী, তিনি আমাদের শ্রীরামকৃষ্ণ। সকলের প্রেমের ঠাকুর, সকলের প্রাণের ঠাকুর। এক বিরাট অলৌকিক আকর্ষণ, যে আকর্ষণে সবাই মুগ্ধ, যে লীলায় তিনি মাতাল গিরিশ ঘোষকে মহাত্মায় পরিণত করেছেন। অর্থের জমিদার মথুরা মোহন বিশ্বাসকে পরমার্থের জমিদার করেছেন। জড় বিজ্ঞান জগতের ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে আধ্যাত্মিক বিজ্ঞান জগতে টেনে নিয়ে এসেছেন। সমাজে অনাদৃতা নটি বিনোদিনীকে সাধিকায় পরিবর্তিত করেছেন। সংশয়ী নরেন্দ্রনাথকে এনেছেন সমাজে, এবং তিনি নরেন্দ্রনাথ দত্তকে এক মহাসংঘের অধিনায়ক স্বামী বিবেকানন্দে পরিবর্তিত করেছেন, উদ্ধারিত করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ আমাদের সমাজ জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সর্বত্র আমরা যেন দেখি শ্রীরামকৃষ্ণ রয়েছেন। তিনি সিদ্ধ পুরুষ, তার সঙ্গেও শ্রীরামকৃষ্ণ আছেন। যিনি সমাজের নিম্নতম জায়গায় বসে আছেন, তার কাছেও শ্রীরামকৃষ্ণ আছেন। তাই তো শ্রীরামকৃষ্ণ করেছেন পেনেটিতে, খর্দায়। কিসের আগ্রহ? তিনি গিয়েছেন, কোথায় গিয়েছেন? তিনি গিয়েছেন সপ্তর্ষি মণ্ডলে। কিসের আগ্রহে? ওই নর ঋষির অবতার নারায়ণকে
পৃথিবীতে নিয়ে আসার জন্য, জনকল্যাণের জন্য। তা তো স্বাভাবিক। নরঋষি রালিতার নরনারায়ণ যদি না আসেন, তাহলে নরনারায়ণের বৌদ্ধিক, জৈবিক এবং আধ্যাত্মিক কল্যাণ কি করবে? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। গিরিশবাবু বলছেন, এ তো দেখছি খিস্তি খেয়েও আমার চাইতে বেশি। ভগবানের কথা তো বলতেই পারে, খিস্তি খেয়েও বেশি। গিরিশ ঘোষ বহু চেষ্টা করলো লোকটাকে বোল্ড আউট করে দেওয়ার জন্য, পারল না, কোনোভাবেই পারল। গিরিশবাবু যত কিছু বলুন না কেন, শ্রীরামকৃষ্ণের সে যে নমস্কার, এই নমস্কার অস্থিতির শক্ত বধ করেছেন, যে দীনতা, যে বিনম্র ভাব, সেই ভাবটি সমস্তকে খান খান করে টুকরো করে দিয়েছে সেই অস্ত্রটি। তাই তো ঈশান সাহেব বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ফেনোমেনন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে রিচার্ড শিপম্যান, আমি এত কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছি, আপনারা হয়তো ভাববেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণ। তো মহারাজ তো দৈনন্দিন জীবনের কথা বলছেন না, তিনি পণ্ডিতদের কথা বলছেন। কারণ আমাদের জানতে হবে শ্রীরামকৃষ্ণকে। শ্রীরামকৃষ্ণকে অন্তত পক্ষে বৌদ্ধিক জগতে অনুপ্রবেশ করতে হবে, বুদ্ধি দিয়ে বুঝতে হবে। যদি হৃদয় দিয়ে আমরা না বুঝতেও পারি, মস্তিষ্ক দিয়ে বুঝতে হবে। সেই জন্যই আমি এত কথা সব বলছি যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে রিচার্ড শিপম্যান সাহেব, শিপম্যানের বই বেরিয়েছে বিংশ শতাব্দীর শেষের দিকে। তো রিচার্ড শিপম্যান সাহেব একটা অদ্ভুত কথা বলেছে, ইংরেজি বই, কিন্তু বাংলা করলে এটা দাঁড়ায় এরকম যে শহর কলকাতা ব্যস্ত, অস্থির, জলপীড়িত, এই শহরের লোকেদের নাকি হিরো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ব্যাপারটা একেবারেই অসম্ভব বলে মনে হয়। তবু আমরা যখন সন্ধ্যাবেলা কলকাতার জনাকীর্ণ রাস্তার উন্মত্ত ভিড়ের মধ্যে দিয়ে অগ্রসর হই, তখন যেদিকে চোখ যায় তার ছবি আমাদের চোখে পড়ে। আমরা দেখতে পাই স্তূপীকৃত রং বেরঙের কাপড়ে ভর্তি শাড়ি এম্পোরিয়ামের ভিতর থেকে, ঔষধের দোকানের ঝকঝকে বিচিত্র শিশি আর প্যাকেটের শাড়ির পাশ থেকে, ফুটপাতের একপাশে গজিয়ে ওঠা সাইকেল সারানোর দোকানের জীর্ণ আচ্ছাদনের তলা থেকে তিনি চেয়ে আছেন, চোখ ভাবের ঘরে অর্ধমোদিত। সর্বত্র রয়েছেন শ্রীরামকৃষ্ণ। একখণ্ড সাধারণ কাপড় মেঠো চাষিদের ঢঙে কোমরে জড়ানো, শরীরের শীর্ণ অস্থিগুলি প্রকট, এক উন্মুখ তন্ময় রূপ। বাসে চলতে চলতে জানলা দিয়ে বাইরে তাকালে আমাদের চোখে পড়ে সার সার সব দামি ক্যালেন্ডার, তাদের ভিতর থেকে শ্রীরামকৃষ্ণের মূর্তি জল জল করতে থাকে। তাই শিপম্যান সাহেব বলেছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে কলকাতার হিরো। শ্রীরামকৃষ্ণ দৈনন্দিন জীবনের সম্পর্কে কি বলেছে, কিভাবে আমরা শ্রীরামকৃষ্ণকে, হিন্দিতে একটা কথা আছে, মানে সুন্দর কথা, নাম আপন করে নেওয়া। শ্রীরামকৃষ্ণকে আমরা দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণের অনুপ্রবেশ ঘটাতে পারি এই জন্য যে আমাদের নেবা হয়েছে, আমরা হলুদ রং ছাড়া কিছু দেখি না। না হলে শ্রীরামকৃষ্ণ তো রয়েছেন, অনুপ্রবেশের কারণটা কি? অনুপ্রবেশ ঘটানোর কোনো প্রয়োজন নেই। শ্রীরামকৃষ্ণ ছিলেন, আছেন, রয়েছেন, থাকবেন। কিন্তু যেহেতু আমাদের নেবা হয়েছে, নেবা বোঝেন তো, জন্ডিস হলে হয়
হলুদ দেখে সব, তা সেটা নেবা হয়েছে। Our eyes are jaundiced. We see everything yellow. সেই জন্যই আমি এই শব্দটি ব্যবহার করতে চাই যে শ্রীরামকৃষ্ণের অনুপ্রবেশ করা। সেটা কি করে, শ্রীরামকৃষ্ণ কি বলে গেলেন আমাদের, যার জন্য আজকে সন্ধ্যাবেলায় আমরা সব এখানে সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণের এই জীবনে, দৈনন্দিন আমাদের দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণ এটি আলোচনা করলাম। সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যেটি শ্রীরামকৃষ্ণের, সেটি হচ্ছে তিনি কি বললেন, যত মত তত পথ। তিনি বললেন যত মত তত পথ। এটি হচ্ছে সবচাইতে বড় কন্ট্রিবিউশন। তিনি বললেন মানুষ, তুমি মানুষ নও, তুমি দেবতা। Each soul is potentially divine. The goal is to manifest the divinity within, either by psychic control, or by worship, or by word, or by discrimination, knowledge. By either of it, or by all of this, and you will be free. তুমি যোসেফই হও, রামই হও, বা রহিমই হও, তুমি মূলত ঈশ্বর। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যে মানুষ এবং ঈশ্বরের মধ্যে একটি সেতু নির্মাণ করে দিয়ে গেলেন। এটি শ্রীরামকৃষ্ণের সবচাইতে বড় অবদান। আরেকটি অবদান কি? পারফেক্ট রিনাউন্সিয়েশন। বলছে টাকা মাটি, মাটি টাকা। ঠাকুর বলছেন না, সত্যি তো বলছেন। স্পর্শ করতে পারছেন না তিনি মুদ্রা। নরেন্দ্রনাথ তার বিছানার তলায় চুপচাপ ঢুকিয়ে দিয়েছেন একটি মুদ্রা। পরীক্ষা করবেন তার গুরুকে, দেখছেন শ্রীরামকৃষ্ণ সারা রাত ঘুমোতে পারবেন না, ছটফট করছে। এই যে নিজের শ্রীরামকৃষ্ণের জীবনে যেটা নেই, সেটা শ্রীরামকৃষ্ণ কোনোদিন বলেননি। আর কিসকে শ্রীরামকৃষ্ণ বললেন? শ্রীরামকৃষ্ণ বললেন যে দেখো, কোনো সিন বলে কিছু নেই। পাপী পাপী যদি মনে করো নিজেকে, তাহলে পাপী হয়ে যাবে। তুমি ভাববে তুমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর তোমার মধ্যে আছেন, তুমি ঈশ্বরের সাথে আছো, তাহলে দেখবে ভগবান ঠিক তোমাকে উদ্ধার করবে। তাই শ্রীরামকৃষ্ণ কি বললেন? শ্রীরামকৃষ্ণ কুসংস্কার, শ্রীরামকৃষ্ণ প্রথমে বললেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটি স্পষ্ট করে দিল। আমরা দেখতে পাই নরেন্দ্রনাথের জীবনে, নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কেশব বাবুর কাছে যাচ্ছেন, দেবেন ঠাকুরের কাছে যাচ্ছেন, খ্রিস্টিয়ানদের কাছে যাচ্ছেন। তার একটাই প্রশ্ন, ভগবান আছেন কি? Is there God? দেবেন বাবুর কাছে যখন গেছেন, তখন দেবেন বাবু মাথা চুলকোতে বললেন, তোমার লক্ষণ বেশ ভালো আছে, তুমি চেষ্টা করলে হবে, কিন্তু বলতে পারেননি ভগবান আছে। স্পষ্ট করে বলতে পারেননি। আপনারা সবাই জানেন যে আমরা স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন। স্কটিশ চার্চ কলেজে তিনি ছাত্র। এটা কোনো বাঙালি নয়, কোনো ভারতীয় নয়। শ্রীরামকৃষ্ণের নাম শোনালেন ওর কাছে, ওকে একজন পাশ্চাত্যের মানুষ, প্রফেসর হিস্ট্রি। উনি ওয়ার্ডসওয়ার্থের ইমর্টালিটি ওয়ার্ড করাচ্ছিলেন। ওয়ার্ডসওয়ার্থের সমাধির কথা আসে। তখন উঠে দাঁড়িয়ে উনি যখন বললেন, স্যার, may I ask you a question? Yes, most welcome. But is there any man even now under the sun who has had this beautiful experience? সেটা কি?
এক্সট্যাসি, সমাধি। পাশ্চাত্য অধ্যাপক উইলিয়াম হেস্টি বললেন, শুধু আছেন তাই নয়, খুব কাছে আছেন। He is in Dakshineshwar, a village Brahmin priest. He has had this experience. Not only he has had this experience, but he has had this experience in a much more intense degree than Wordsworth had. Wordsworthের যে সমাধির অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি গভীর অভিজ্ঞতা সম্পন্ন শ্রীরামকৃষ্ণ। তিনি মুহুর্মুহু সমাধিতে যেতেন, এলেন, এসে জিজ্ঞেস করলেন, তিনটে প্রশ্ন আছে, আপনি বলুন, আপনি আমায় প্রশ্নের উত্তর দিন। বলে, বলো। সহজ সরল ব্রাহ্মণ, শ্রীরামকৃষ্ণ সরল মানুষ, তিনি জীবনে কোনো সময় অসত্য আচরণ করেননি, অসত্য ভাষণ করেছেন। তিনি বলছেন, সত্যি কলির তপস্যা। তো সেই শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞেস করলো, শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করা হলো, ইজ দেয়ার এনি গড, ভগবান আছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, ভগবান আছেন, অবশ্যই আছেন। দ্বিতীয় প্রশ্নটা খুব চ্যালেঞ্জিং, যে ভগবানকে কি দেখা যায়, আপনি কি দেখেছেন? রামকৃষ্ণ বলেছেন, দেখা যায়, আমি দেখেছি, আমি তুমি যেমন, তোমাকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে দেখেছি। তারপরে নরেন্দ্রনাথ আরো একটা চ্যালেঞ্জিং প্রশ্ন করলেন, আপনি কি আমায় দেখাতে পারেন? উনি দেখাতে পারেন বলেই তন্মধ্যে নরেন্দ্রনাথকে হাত ধরে টানতে শুরু করলেন, এসো আমি তোমায় দেখাবো। নর ঋষিরা নারায়ণকে শ্রীরামকৃষ্ণ বরণ করে নিলেন। শ্রীরামকৃষ্ণকে নর ঋষি নারায়ণ সেদিনই চিনেছিলেন, প্রকাশ করলেন অনেক। তাতে আমরা কি পাই? শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, সর্বত্র ঠাকুরের উপস্থিতি। তুমি যখন ধ্যান করে বসে ধ্যান করছো, তখনও যেমন ঠাকুরের উপস্থিতি আছে। মায়েরা যখন রান্নাঘরে রান্না করছেন, তখনও ঠাকুরের উপস্থিতি আছে। তুমি যখন অফিসে কাজ করছো, তখনও ঠাকুরের উপস্থিতি আছে। শিক্ষক যখন পড়াচ্ছেন, তখনও ঠাকুরের উপস্থিতি আছে। চাষি যখন চাষ করছেন, তখনও ঠাকুরের উপস্থিতি আছে। সর্বত্র সবসময় ঠাকুরের উপস্থিতি আছে। তুমি যে মানুষের সেবা করছো, যেভাবেই সেবা করো, সেই মানুষ একটা বডি মাইন্ড কমপ্লেক্স মাত্র নয়, সেই মানুষ ঈশ্বর, সর্বত্র ঈশ্বর। চেতনায় চেতায়িত সেই মানুষ। তো স্বাভাবিকভাবে সেই যে ঊর্ধ্ব চেতনায় চেতায়িত মানুষ, যার ভেতরে ঈশ্বর আছেন, each soul is potentially divine, তার সেবা করছো। এটা যদি তুমি ভাবো, তাহলে শ্রীরামকৃষ্ণের অনুভব তুমি সর্বত্র করতে পারবে। যখন আমাদের পারিবারিক জীবনে দ্বন্দ্ব হয়, স্বার্থের আঘাত হয়, অশান্তি হয়, কারণটা কি? কারণটা একটি, সেটি হচ্ছে স্বার্থ। মানুষ মনে করে যে এটি বডি মাইন্ড কমপ্লেক্সের বাইরে তার কোনো সত্তা নেই। মানুষ তার ঊর্ধ্ব চেতনার সম্পর্কে, অভিজ্ঞতা সম্পর্কে অন্ধকারে আছে। তাই ভাবছে যে এই জগৎ, এই পরিবার, এই পেশা, এই ধন দৌলত, এই সম্পদ, এটাই বোধহয় জীবনের শ্রেষ্ঠ বস্তু।
তুমি সেবা করবে, তোমার পরিবারের জন্য টাকা রোজগার করতে হবে, করবে। কিন্তু তোমার স্ত্রী, তার মধ্যে ঈশ্বর আছে। স্ত্রী দেখবেন স্বামীর ভেতরে ঈশ্বর আছেন, তোমার সন্তানের ভিতরে ঈশ্বর আছে। যদি তুমি যা করছো তাই করো, কিন্তু যদি এই ভাবটুকু নিয়ে করো, তাহলেই তুমি ঈশ্বরের পথে এগিয়ে যাচ্ছ। তুমি শুধু একজন সাধারণ মানুষ, সামাজিক জীব নও, তুমি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তাই তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, ওই যে কেরানি বাবু অফিসে কাজ করেন, তার ভগবান লাভ হলে কি তিনি ড্যাং ড্যাং করে নাচবেন? তা তো করবেন না। তার কি দুটো সিং গজাবে? তাও গজাবে না। কেরানি বাবুই থাকবে, প্রমোশন হবে না, এটা ঠিক। অন্য জায়গায় অন্যদের উপাসনা করলে প্রমোশন পেতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উপাসনা করে প্রমোশন নাও পেতে পারেন। কিন্তু এই যে ড্যাম ওয়ার্ল্ড, যার থেকে আপনি বারবার ইউ আর গেটিং কিকস টাইম এন্ড এগেইন ফ্রম দিস ড্যাম ওয়ার্ল্ড, তার থেকে রেহাই পাবেন, রক্ষা পাবেন, আনন্দ লোকে আপনি বিচরণ করবেন। শ্রীরামকৃষ্ণ শিখিয়ে দেখলেন। তার জন্য তোমার সংসার ত্যাগ করার দরকার নেই, তোমাকে প্রফেটের মতো আচরণ করবার দরকার নেই, তোমাকে যাজক হবারও দরকার নেই, পুরোহিত হবারও দরকার নেই, সন্ন্যাসী হবারও দরকার নেই। তুমি যেখানে আছো সেখানেই থাকো। A householder will be a better householder. মহেন্দ্রলাল সরকার, গিরিশ বাবু, নটি বিনোদিনী, এরা কেউ ওই সংসার ছাড়েননি। সবাই সংসারী ছিলেন, কিন্তু তথাপি আমরা দেখতে পাই তাদের কি ঊর্ধ্বগতি লাভ হয়েছিল। সেটি বুঝতে হবে, কিভাবে এটা ভাবতে হবে, ভাববার চেষ্টা করতে হবে। শিশু যখন হাঁটা শুরু করে, তখন শিশু বারবার পড়ে যায়, তাই বলে হাঁটা বন্ধ করে না। ঠিক তেমনি চেষ্টা করতে হবে যে সারাদিন আমি যে কাজ করছি, সেই কাজ ঈশ্বরের কাজ। যে মানুষটির সেবা আমি করছি, সেই মানুষটির সেবা মানুষের সেবা নয়, ঈশ্বরের সেবা, ভগবানের সেবা, ভগবানের পূজা। তাহলেই আপনি সর্বত্র সব সময়ে জীবনে শান্তি হবে, আনন্দ লাভ করবেন, ডিভোর্স হবে না, মারামারি হবে না, ঝগড়া হবে না, অশান্তি হবে না। আনন্দ আর নিরানন্দ একসাথে থাকতে পারে না, আলোক আর অন্ধকার একসাথে থাকতে পারে না, মৃত্যু এবং বিয়োগ একসাথে থাকতে পারে না। স্বাভাবিকভাবে যখন আপনি আনন্দের অধিকারী, আলোকের অধিকারী, প্রজ্ঞার অধিকারী, কিরণের অধিকারী, প্রত্যয়ের অধিকারী, বিশ্বাসের অধিকারী, তখন অবিশ্বাস কখনো সেখানে আসবে না, অশান্তি সেখানে কোনো সময় আসবে না। তো এটি শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ কন্ট্রিবিউশন টু দি হিউম্যান কাইন্ড, মানব সভ্যতার কাছে সবচেয়ে বড় অবদান। আর তারপরে আরেকটি হচ্ছে কুসংস্কার এবং লোকাচার, এর নামে যে গোলামি, নানা রকম কুসংস্কার আছে। শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, এবং ঈশ্বর এর যে প্রেজেন্স সেটি ক্যান বি ভেরিফাইড, সেটি পরীক্ষা করা যায় না, এটি বৈজ্ঞানিক। যার জন্য শ্রীরামকৃষ্ণের যিনি বাণীবাহক স্বামী বিবেকানন্দ, তিনি কি বলছেন, বাণী তো বিনা বাণী কণ্ঠে, তোমার কথাই আমি বলেছি প্রভু, তুমি যা বলিয়েছ তাই আমি বলেছি। স্বামী বিবেকানন্দ কি বললেন? পৃথিবীর একমাত্র ধর্ম নেতা বিগত 5000 বছরের মধ্যে তিনি কথা বললেন। কি বললেন?
উনি বললেন যে দেখো, throw the religious theories into the laboratories of science, get it tested. If it stands the test, accept it, otherwise reject it and throw it all together into the dustbin of the trade. ধর্ম হচ্ছে এক আর এক যোগ করলে দুই যেরকম হয়, ঠিক তেমনি ধর্মবিজ্ঞান আছে, সেই ধর্মবিজ্ঞানে প্রবেশ করতে হবে। একটা সুন্দর ঘটনা আছে, আপনাদের কি শুনবার ইচ্ছে আছে? অনেক অনেক সময় পেরিয়ে গেছে, বলবো? আপনারা সবাই স্বামী নির্বেদানন্দের নাম শুনেছেন বোধহয়। স্বামী নির্বেদানন্দজি ক্যালকাটা বিদ্যার্থী আশ্রম, কলিকাতা বিদ্যার্থী আশ্রমের প্রতিষ্ঠাতা, যেটি আগে গৌরমোহন মুখার্জি স্ট্রিটে কলকাতায় ছিল এবং পরবর্তী সময়ে বেলঘরিয়াতে আছে ক্যালকাটা আশ্রম। আপনারা অনেকে জানেন না যে নির্বেদানন্দজি, যাকে সুরেন বলে ডাকতো, সুরেন ছিল পূর্বাশ্রমে, তিনি প্রেসিডেন্সি কলেজে প্রথম হতেন। মেঘনাদ শাহ পরবর্তীকালে তিনি বিখ্যাত বৈজ্ঞানিক হয়েছিলেন, তিনি দ্বিতীয় স্থান পেয়েছেন। যেমন প্রসঙ্গক্রমে আমি বলছি, একটু প্রসঙ্গান্তরে গিয়ে, আজকে যার স্মরণে এই আলোচনা সভা, শিবময়ানন্দজি, তিনি পোস্ট গ্রাজুয়েশনে ম্যাথামেটিক্স এমএসসিতে ফার্স্ট হয়েছিলেন এবং বিখ্যাত বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকার সেকেন্ড হয়েছিলেন। ঠিক তেমনি মেঘনাদ বাবু সেকেন্ড হলেন এবং সুরেন ফার্স্ট হল। সেই সুরেন সন্ন্যাস নিয়ে নিল। মেঘনাদ বাবুর চোখে এটা কুসংস্কার। একদিন গিয়েছেন সুরেনের সঙ্গে ঝগড়া করতে, কারণ উনি ভালোবাসতেন সুরেনকে। যখন ঝগড়া করতে গেছেন তখন সুরেনকে বলছে, সুরেন, তুমি এত বড় একজন বৈজ্ঞানিক হয়ে তুমি এটি কি করে করলে? কথা বলছে সুরেন, কিছু বলছেন না। খানিকক্ষণ পর দূরে কিছু কৃষক চাষ করছে। সুরেন দেখিয়ে বললেন, মেঘনাদ, ওখানে সামনে দেখছো কি হচ্ছে? বলে, হ্যাঁ, হাল চাষ করছে। বলে, আচ্ছা, এটা কি বিজ্ঞান, তুমি মানো? মেঘনাদ শাহকে জিজ্ঞেস করেন। বলে, হ্যাঁ, আমি অবশ্যই মানি, এটা বিজ্ঞান। বলে, তাহলে কি করে মানো তুমি, কেন মানো? বলে, মানি এটা বিজ্ঞান, তার কারণ এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়। It is verifiable in the laboratory of science. সেই জন্য আমি একে বিজ্ঞান বলে মানি, আমি সত্য বলে মানি। নির্বেদ মহারাজ বললেন, মেঘনাদ, এখানে একটা ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে তুমি প্রবেশ করোনি, প্রবেশ করবার চেষ্টাও করোনি। সেখানে প্রবেশ করবার চেষ্টা করো, সেখানেও ঘর্ষণ হচ্ছে এবং সেটিও বিজ্ঞান, উচ্চতর বিজ্ঞান। তো স্বাভাবিকভাবে এই যে কুসংস্কারের স্থান কোনো জায়গায় ছিল না, মানে কোনো জায়গায় নেই। শ্রীরামকৃষ্ণের ধর্মে, শ্রীরামকৃষ্ণের যখন আবির্ভাব হলো তখন তথাকথিত ধর্মের কি অবস্থা আমরা দেখতে পাই, যে বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে ঝগড়া হচ্ছে। এত ঝগড়া যে তুলসী পাতা করলে শাক্তরা ওটা স্পর্শ করতো না, আর বেলপাতা যদি উনুনে পড়ে যেত বা যজ্ঞের অগ্নিতে পড়ে যেত, তাহলে বৈষ্ণবরা ওটা চিনতে দিয়ে তুলত। হাতে যদি স্পর্শ করে জাত চলে যেত। শ্রীরামকৃষ্ণকে ভেঙে চুরমার করে দিলেন। শ্রীরামকৃষ্ণকে ভেঙে চুরমার করে দিয়ে বললেন যে সুপারস্টিশন ইজ নট রিলিজিয়ন, এটি তিনি বললেন। এবং আমাদের জীবনে সুপারস্টিশন আছে, সেই সুপারস্টিশন আমাদের ভাঙতে হয়। সে যাই হোক, কখনো কখনো সুপারস্টিশন আবার ঠিকও হয়ে যায়। টিকটিকি, এই সমস্ত একটা রসিকতা আছে, স্কিট, যে
এক ভদ্রলোক তার বাড়ি থেকে তার অফিস 1 কিলোমিটার দূরে, খটখটে রোদ। তো স্ত্রী বলছেন যাওয়ার সময় যে তুমি আজকে ছাতা নিয়ে যাও। ভদ্রলোক বলছে যে লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি কম, সত্যিই দেখছি বুদ্ধি কম। এত খটখটে রোদ, না আপনারা কিছু ভাববেন না, মানে অসন্তুষ্ট হবেন না, আমি সেটা বিশ্বাস করছি না। তা এত খটখটে রোদ, সেই খটখটে রোদের মধ্যে বলছে কিনা ছাতা নিয়ে যেতে। তো যখন ওই কথা বলা হলো উনি তো শুনলেন না, চলে গেলেন। 1 ফার্লং যেতেই জপজপ করে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নেমেছে। ভদ্রলোক ভিজে গেছেন। ভিজে যাওয়ার পর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছেন। তো স্ত্রী বলছেন তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে গেল, তাই জামা কাপড় পরে থাকলে জ্বর হবে। ভদ্রলোক সে কথা বলছেন, ভদ্রলোক শুধু বলছেন যে আচ্ছা বলো তো তুমি কি করে বললে? মেটেরোলজিক্যাল প্রেডিকশন ছিল যে ড্রাই ওয়েদার থাকবে, আর আমিও দেখলাম খটখটে রোদ, কিন্তু তুমি শুধু বললে ছাতা নিয়ে যাও, বৃষ্টি হতে পারে। তো ভদ্রমহিলা বলছেন যে না না, আগে তোমার জামা কাপড় ছাড়বো। বললো না, আগে তুমি বলো সেটা। তো ভদ্রলোককে ভদ্রমহিলা বললেন এসো। বলে ওদের বাড়িতে একটা পিল অফ স্ট্র, খড়ের গালা আছে। ভদ্রমহিলা গিয়ে ওই খড়ের তলার থেকে একটা ব্যাং তুলে নিয়ে এলেন, কোলা ব্যাং তুলে নিয়ে এসে বললেন যে কোলা ব্যাং ডাকছিল, সেই জন্য আমার মনে হয়েছিল বৃষ্টি হবে, তাই বৃষ্টি হয়েছে। তুমি তো শুনলে না। বলে তুমি কোলা ব্যাগটা আমাকে দাও তো। কোলা ব্যাগটা ভদ্রলোক পকেটে। তো ভদ্রমহিলা বলছেন তুমি আগে জামা কাপড় ছাড়ো না, আমি জ্বর হয়ে যাবে। বলি তা দাও তুমি। কোলা ব্যাগ নিয়ে সোজা মেটেরোলজিক্যাল অফিসে গেছে, গিয়ে বলছি কিপ দিস গিভস বেটার রিডিং। তো এরকম হয় কখনো কখনো, কিন্তু তথাপি বিজ্ঞানসম্মত হওয়া উচিত। সেটি শ্রীরামকৃষ্ণ আমাদের শেখালেন। আর সবচেয়ে বড় আরেকটি সংযোজন শ্রীরামকৃষ্ণ অবদানে, ডেমোক্রেটাইজেশন অফ রিলিজিয়ন। মহাপ্রভুর সময় কমিউন হয়েছে, কিন্তু মহাপ্রভুর সময় একটা সিস্টেমেটিক কালচার অফ স্পিরিচুয়ালিটি হয়নি। বলে হরিবল হরিবল করো, তাতে করে তোমার আনন্দ হবে এবং তাতে করে সব মানুষকে ঐক্যবদ্ধ করা যাবে। দিস ইজ রিলিজিয়াস কমিউন। তার দরকার কত ছিল, যুগের প্রয়োজন অনুসারে অবতার কাজ করেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি করলেন? একটা সিস্টেমেটিক সাধনা। ইট ইজ দ্য টাচ এন্ড পাস। স্পিরিচুয়ালিটি ক্যানট বি টাচ এন্ড পাস। একটা সিস্টেমেটিক সাধনার মধ্যে দিয়ে, একটি বিজ্ঞানসম্মত সাধনার মধ্যে দিয়ে তুমি যাবে, কিন্তু সেই জন্য মনোপলি থাকবে না। আমি ব্রাহ্মণ, তাই আমার অধিকার আছে, আর ও ক্ষত্রিয়তার অধিকার নেই, তা হবে না। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। শ্রীরামকৃষ্ণ এই যে জাতি প্রথাটাকে ভেঙে চুরমার করে দিলেন। স্বামী বিবেকানন্দ কি বললেন? সন্ন্যাস শ্রেষ্ঠ পন্থা, সেই শ্রেষ্ঠ পন্থাতে অধিকার নেই অব্রাহ্মণদের। স্বামী একটা অদ্ভুত বললেন, আগে ওদের পৈতে দিয়ে ব্রাহ্মণ করে দাও, তারপরে সন্ন্যাস দাও। তাই হচ্ছে রামকৃষ্ণ সঙ্গে আজকে, এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংঘ আধ্যাত্মিক দিক থেকে রামকৃষ্ণ সংঘ। এটা আমার কথা নয়, জন পল দ্য সেকেন্ড পোপ তিনি বলেছিলেন লোকেশ্বরানন্দজিকে। লোকেশ্বরানন্দ যখন বলেছিলেন, I belong to an order of monks which is the smallest, the youngest, and the poorest order of monks in the world. তখন জন পল দ্য সেকেন্ড বলেছিলেন, Swami, I know everything about you. It's true you are the smallest, the youngest, and the poorest order of monks in the world, but spiritually you are the most powerful order of monks. তার কারণ এই শ্রীরামকৃষ্ণ।
স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ সত্তা আমাদের বলেছেন ধর্মেতে কারো মনোপলি চলবে। আর কি বললেন স্বামীজি? স্বামীজি এও বললেন যে শ্রীরামকৃষ্ণের স্পোক্সম্যান, মুখপাত্র, বললেন যে ঘরে বনের বেদান্তকে আমি ঘরে নিয়ে চলে আসবো। সেই জন্য আমাদের যে সন্ন্যাসী সংঘ, তার মধ্যে পৃথিবীর কোন মেজর সেক্ট বাকি নেই যার থেকে সন্ন্যাসী। সে যাই হোক, এটাই হচ্ছে ডেমোক্রেটাইজেশন। প্রত্যেকটি মানুষের ভোটাধিকার আছে, এটা হচ্ছে ডেমোক্রেসির হলমার্ক। প্রত্যেকটি মানুষের উপাসনার অধিকার আছে, শ্রেষ্ঠ মানুষের পর্যবসিত হওয়ার সাধনা করবার অধিকার আছে। শ্রীরামকৃষ্ণের আগে। তারপর আমরা কি পাই? নারী জাতির সম্পর্কে আমি এখানে অনেকবার বলেছি, আপনারা হয়তো অনেকে জানেন। আমি একটা ঘটনা দিয়ে বলতে চাই, কারণ সময় বেশি নেই একেবারে। আপনারা হয়তো ভদ্রতার জন্য, সৌজন্যের জন্য আমাকে বলছেন যে আপনি বলতে পারেন, কিন্তু হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি খুব একটা স্পেসিফিক ইনসিডেন্ট দিয়ে বলতে চাই। ইনসিডেন্টটি হচ্ছে যে আমাদের হলিউডে একটা কেন্দ্র আছে, আপনারা জানেন। সেই হলিউড কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী প্রভবানন্দজি, তিনি তার শিষ্য খ্রিস্টপালি শাহরুখকে বলেছেন যে কালকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, তুমি প্রত্যেকটি সংবাদপত্রে নির্ঘণ্ট কলমে একটু ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করো, অ্যানিভার্সারি অফ শ্রীরামকৃষ্ণ, নির্ঘণ্ট কলমে। ঈশানউড নোবেল লরিয়েট না হলেও নোবেল লরিয়েট থেকে কম ছিলেন না। তদানীন্তন আমেরিকার শ্রেষ্ঠ সাহিত্যিক ঈশানউড প্রত্যেকটি সংবাদপত্রের যে এডিটর, তার কাছে গিয়েছেন, সম্পাদকের কাছে গিয়ে বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। একটি সম্পাদক রাজি হয়নি। তারা এটি মনে করেননি যে শ্রীরামকৃষ্ণের অ্যানিভার্সারি কোনো একটা বিষয় যেটি তাদের সংবাদপত্রে সম্পাদকীয়, যে সম্পাদকীয় নয়, ওই যে এনগেজমেন্ট করো নির্ঘণ্ট, তা আসতে পারে। হতাশী শাহরুখ ফিরে যখন গুরুকে বললেন, গুরুর দু চোখ বেয়ে জল পড়ছে, অশ্রু পড়ছে। ঈশানুর অনেক বোঝালেন, কিন্তু গুরুর অশ্রু বন্ধ হচ্ছে না। তার যে প্রাণপ্রিয়, তার যে ইষ্ট, তার যে আচার্য, তার যে গুরু শ্রীরামকৃষ্ণ পরম হংসদেব, যুগাবতার, তাকে বুঝলে না যে লোকেরা। ঈশানুর বুঝিয়ে তারপর চলে গেলেন। ঈশানুরের ইচ্ছে যে কালকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, আমার গুরুর কাছে I must be the first visitor. পরের দিন খুব সকাল সকাল উঠে শাহরুখ প্রস্তুত হয়ে এসছেন গুরুর কাছে। দেখছেন গুরুর সেই চোখ থেকে অশ্রু পড়ছে। শাহরুখ একটু বিরক্ত হলেন। তিনি বললেন, মাস্টার couldn't you control overnight? আপনি আমার গুরু, আপনি সারা রাত ধরে এটি কন্ট্রোল করতে পারলেন না, এখনো চোখ থেকে জল পড়ছে। প্রভবানন্দজি গলা, কণ্ঠ রুদ্ধ, কথা বলতে পারছেন না, আবেগে চোখ থেকে জলধারা। প্রভবানন্দজি শুধু সেদিনকার দৈনিক পত্রগুলো এগিয়ে দিচ্ছেন ঈশানকে। সেদিন আমেরিকাতে এমন একটি দৈনিক পত্র ছিল না যে দৈনিক পত্রগুলো প্রথম পৃষ্ঠায় তাদের অজ্ঞাতে শ্রীরামকৃষ্ণের ফটো না ছাপা শিখেছিল। কি হয়েছিল অনেকেই হয়তো আপনারা সে ঘটনা জানেন। 19 বর্ষীয় একটি মেয়ে ন্যান্সি লুই মোর, তার আগের দিন রাত্রিবেলা হলিউডের কাছে
একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে সর্বাঙ্গে সেই পেট্রোল মেখে দেয়। তাকে দেখা যায় পরের দিন সকালে পেট্রোল পাম্পের কাছে একটা গাছের শাখা সেখান থেকে ঝুলতে। তো সেই ঝুলতে দেখা অবস্থায় দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার, তার সর্বাঙ্গ বার্ন 100% বার্ন, কিন্তু দুটো হাত ইনট্যাক্ট, অক্ষত। বাহাতে একটি প্ল্যাকার্ড, ডান হাতে একটি ফটো। বাহাতের প্ল্যাকার্ডে লেখা আছে, হে আমেরিকাবাসী, নারী আন্দোলনের নেতৃবর্গ, তোমরা যেভাবে নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছ, সেভাবে 1000 বছরের ভেতরেও তোমাদের নারী মুক্তি ঘটবে না। তোমরা যদি সত্যি সত্যি নারী মুক্তি ঘটাতে চাও, তাহলে তোমাদের প্রাচ্যের এই লোকটির কথা শুনতে হবে। প্রাচ্যের লোকটি ছিলেন কে? সেই ফটোটি ছিল শ্রীরামকৃষ্ণ। তো স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ হচ্ছে নারী মুক্তি আন্দোলনের মডেল। আচ্ছা বলুন তো, আজকে তো এত সব আমরা অহংকার করি, প্রগতির অহংকার, ধনের অহংকার, বিজ্ঞানের অহংকার, এত সব প্রগতির পরেও এমন কোন অতীত এখন কি আছেন যিনি স্ত্রীকে যদি ভুল করে তুই বলেন সারা রাত ঘুমান না? ছিলেন শ্রীরামকৃষ্ণ। মাকে লক্ষ্মী দিদি ভেবে তিনি বলেছিলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাও। মা বলেন ঠিক আছে। মায়ের গলা শুনে শ্রীরামকৃষ্ণ আতঙ্কিত। ভোর রাতে মা যখন চান করতে যাবেন, বেরিয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছেন অপরাধী। এর চেয়ে বেশি নারীর অধিকার, নারীর স্বাতন্ত্র্য, নারীর মর্যাদা কিছু হতে পারে কি? কল্পনা। স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ উইমেন লিবারেশনের একজন মডেল লিডার ছিলেন। সেটি প্রত্যেকটি স্বামী তাদের জীবনে নিজের করে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে নিজের জীবনকে পরিচালনা। তারপরে আর কি আছে? ধর্মের বিভেদ। আমরা এর আগেও বলেছি যে ধর্মের বিভেদ, হানাহানি। তারপরে হচ্ছে অহংকার। যেমন আমরা অহংকার করি না, বংশের গৌরব, বিদ্যার অহংকার, প্রতিষ্ঠার অহংকার, এগুলো সব করি। শ্রীরামকৃষ্ণ বলতেন এই আমি যাতে পাকা, আমি দাস, আমি ঈশ্বরের সন্তান, এরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে সমাজে ভোগবাদ। শ্রীরামকৃষ্ণের জীবন জ্বলন্ত আদর্শ, সেই ভোগবাদের বিরুদ্ধে একটা ক্রুসেড। তারপরে আমরা দেখতে পাই যে ক্ষমা। শ্রীরামকৃষ্ণ যে দয়া সাধারণ মানুষের প্রতি, শ্রীরামকৃষ্ণের যে করুণা, শ্রীরামকৃষ্ণের যে ঈশ্বরের জন্য ভালোবাসা, সর্বোপরি প্রত্যেকটি মানুষ, নরেন্দ্রনাথ থেকে রাক্ষুরাম, নটি বিনোদিনী থেকে রসিক মেথন পর্যন্ত সবাই তার কাছে এক একটি ব্যক্তিত্ব, মান এবং হুঁশের সম্মেলন। এই জিনিসগুলো আমরা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শিখতে পারি, জানতে পারি। ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো আমরা অভ্যেস করতে পারি, প্রতিফলিত করতে পারি, এবং তাহলে দেখা যাবে যে I shall be more religious than a so-called religious person. তো স্বাভাবিকভাবেই এতক্ষণ ধরে এই ধরনের একটা কঠিন প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি দিতে পেরেছি কি পারিনি সেটি আপনারা বিচার করবেন।
তবে আমি একটা বিষয় অবশ্যই প্রশংসা করব এবং কৃতজ্ঞতা জানাবো যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন এবং ধৈর্য সহকারে আমার কথা শুনছেন। কালই বলছিলাম একটা স্কিটের কথা, যে বক্তা বক্তৃতা দিচ্ছেন, তো বক্তৃতা দেওয়ার পরে বক্তা যখন চোখ খুলেছেন, চোখ বন্ধ করে বক্তৃতা দেন, দেখছেন যে সকাল হয়ে গেছে, রাতে বক্তৃতা শুরু করছে, আর কোনো দর্শক আসলে কেউ বসে নেই। একটা ছেলে একটা লাঠি নিয়ে ঘোরাফেরা করছে, তোকে দেখে উনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই তুমি এখানে, আর তো কেউ নেই, তুমি এখানে কেন? বললাম আমার একটা কাজ আছে। তা তুমি কি এই হলটা বন্ধ করবার জন্য এসছো? বলে না না, হল আমি কেন বন্ধ করবো, হল তো আপনাকে যারা নিয়ে এসছে তারা বন্ধ। তাহলে কি তুমি কার্পেট করবো ঠিকঠাক করে রাখবে, আমি যাওয়ার পরে? বলে না না, সেও আমার কাজ নয়, সে তো যারা আপনাকে এনেছে আমন্ত্রণ করে তারা করবে। বলে তাহলে তুমি ঘুরছো সকালবেলায়, সাত সকালে, আমার একটা লাঠি হাতে, কি ব্যাপার? তো বললো যে দেখুন, আমি খোঁজ করছি কি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, তার সঙ্গে একটু মোকাবিলা করি। আমার এই দীর্ঘ ভাষণ শুনে যদি আপনাদের অনুরোধ প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে ছেড়ে দেবেন এবং যে লোকটি আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন তার সঙ্গে মোকাবিলা করি। আপনাদের অসংখ্য শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। এতক্ষণ ধরে আপনারা ধৈর্যের সঙ্গে আমার কথা শুনেছেন এবং আমি আমার যে পরিশ্রম সেটি সার্থক বোধ করবো যদি একটি শ্রোতা ওইখানে যারা আছেন তারা শ্রীরামকৃষ্ণকে নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন, নিজের জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি দেখতে পান, তাহলে আমি মনে করব আমার এই সান্ধ্যকালীন প্রয়াস সার্থক হয়েছে। আপনাদের সবার উপরে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক, আপনাদের জীবন সুন্দর হোক, শুভ হোক, কল্যাণময় হোক, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই। আবার দেখা হবে, আবার